আমাদের বাড়ি যাওয়ার প্রস্তুতি চলছে। বাড়ি মানে আমরা যাব দীঘা, আর বাইক কারে যাব। ব্যাঙ্গালোর থেকে দীঘা আমরা প্রথমবার ট্রাভেল করব গাড়ি নিয়ে। তো তার জন্য এখানে গাড়িতে পেট্রোলটা ফুল করে নেওয়া হচ্ছে আগে। তো আমরা লাইফে ফার্স্ট টাইম এত লং ট্রাভেল করব, মানে 1900 কিলোমিটার, প্রায় 1900 কিলোমিটার আমরা ট্রাভেল করব। তো তার জন্য প্রথমে গাড়িটাকে সব কিছু ঠিকঠাক করে নিচ্ছি। এখন গাড়ির ক্লিনিং চলছে, আর এপাশে গেছিলো গাড়ির ক্লিনিং করতে, আর আমরা গেছিলাম ওপাশে শপিং করতে, মানে বাইরে যা কেনাকাটা বাকি ছিল। তো গাড়িটা দেখো ক্লিনিং চলছে এখনও। আর বাড়িতে চলে এসেছিলাম আমরা প্রায় বিকেল 4টা 4:30 বাজতে যায়। হ্যাঁ, তুই তো কালকে একটা নিয়ে চলে এসেছিস, আবার তোকে নিতে না বললাম। সেও আসার পরে দেখে যে আমি এই কটা জামা নিয়ে এসেছি, কালকে যেগুলো দেখছিলাম সেইগুলোই আমি নিয়ে এসেছি। যারা তোমরা আগের ব্লগটা দেখেছো তারা দেখলে বুঝতেই পারবে আমি এই জামাগুলো চুজ করেছিলাম কালকে আনার জন্য, কিন্তু আনতে পারিনি, তাই আজকে সকালে গিয়ে আবার নিয়ে চলে এসেছি। তার জন্য সে অবাক হয়ে গেছে যে কালকে বলেছিলাম আমি আনতে, না আবার তুমি নিয়ে এসেছো। আমার যেই জিনিসটা একদম ভালো লেগে যায় আমি সেই জিনিসটা ঠিক ছাড়তে পারি না। যদিও আরও অনেকগুলো জামা দেখেছিলাম, কিন্তু আমি সব নিয়ে আসিনি, শুধু এই পিঙ্ক কালার ড্রেসটা এনেছিলাম কারণ আমার এটা খুব ভালো লেগেছিলো। আর ওই দুটো যেটা দেখতে পাচ্ছ ওটা একদম ফ্রি জামা কাপড়, মানে আমি যাতে ট্রাভেল করতে পারি ওগুলো পরে, তার জন্য আমি ওটা এনেছিলাম। এগুলো সে দেখছিল যে কী কী আনা হয়েছে। আমাদের এখনও লাঞ্চ করা হয়নি, আমাদের এখনও অনেক কাজ বাকি, মানে রাত্রে রান্না বান্না সব কিছু, কারণ আমরা ভোরবেলা বেরাবো তার জন্য। তো খাওয়ার দাওয়ার সব কিছু গুছানো, ব্যাগ গুছানো আমাদের কিচ্ছু হয়নি, ব্যাগ প্যাকিং করা কারোর কিচ্ছু হয়নি, সব কিছু আমাদের কাজ বাকি আছে। সো চলো পুরো ব্লগটা দেখতে থাকো। আর আমি এখানে ভাইকে বললাম আমার জামাটা ফিটিং করে দিতে, কারণ আমি বাড়িতে গেলে যেহেতু পরবো, তো বাড়িতে গিয়ে এখানে ওখানে দৌড়ানোর থেকে বাড়িতে যখন মেশিন আছে তো সব কিছু ফিটিং করেই নিয়ে যাই। আর এখানে তার গোছগাছও চলছিল। কমপ্লিট মানে প্রায় কমপ্লিট, আরও অনেক কিছু জিনিস বাকি আছে ঢোকানো। তো যাই হোক, তারটা কমপ্লিট হয়ে গেছে, ওরও কমপ্লিট হয়ে গেছে, শুধু আমারই পেন্ডিং আর আছে। বাকি আমার আছে। সবাই ঘরে যাবে বলে নতুন ব্যাগ। আর এখানে দেখো আমার ব্যাগের থেকে জিনিস বেশি হয়ে গেছে, যদিও বা আমার বরাবরই জিনিস বেশি যায়, কারণ এবারে বাড়িতে গেলে পুজো আছে, কালী পুজো আছে, বাড়ির পুজো আছে, অনেক কিছু আছে। তো তার জন্য আমি সবসময় এক্সট্রা রাখি হাতে, কারণ কখন আমার মন হয় এটা ওটা পরার জন্য, তো তার জন্য বেশি রেখেছি। আর একে দেখো এখানে গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে বলতে ব্যাগটা নতুন ব্যাগ পেয়ে সারাক্ষণ খালি ঘোরাচ্ছে, এর কাজ এটাই, সন্ধ্যে থেকে এটাই করছে। যাই হোক, এখন আমার ব্যাগই লাগছে না, জিনিস ওভার হয়ে গেছে বলে। এখনও আমার আরও একটা ট্রলি ব্যাগ বাকি আছে, যেটা আমাকে প্যাকিং করতে হবে। ওটাতে শুধু অ্যাক্সেসরিজের জিনিস যাবে, আর এটাতে শুধু জামা কাপড়। তো জামা কাপড়ের জন্য এখানে ব্যাগই লাগছিল না। আর দেখো 12টা 42 হয়ে গেছে, আর ওরা ততক্ষণ আনাজ কাটছে। আমি খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছিলাম। এখানে দেখতেই পাচ্ছ ফ্রাইড রাইস আর চিলি চিকেন কালকে আমাদের নিয়ে যাওয়ার জন্য রেডি হচ্ছে। যেহেতু আমরা ভোরবেলার দিকে বেরাবো, তার জন্য আর সকালে উঠে মানে ভোরবেলা উঠে বানানো সম্ভব হবে না বলে রাতের বেলা সব কিছু কমপ্লিট করে নিচ্ছে। আর আমার খুব মাথা যন্ত্রণা করছিলো, তার জন্য আমি ঘুমিয়ে গেছিলাম। মানে আমার ঘুম যদি প্রপার না হয় তাহলে তো আমি শেষ, একদম ট্রাভেল করতেই পারবো না, আর জ্বরেও পড়ে যেতে পারি। তো তার জন্য আমাকে বলেছিলো ঘুমিয়েতে, আর আমি ঘুমিয়েও গেছিলাম। তো দেখো ফ্রাইড রাইস আর চিলি চিকেন রেডি হয়ে গেছে, সবটা দুজন মিলেই করেছে, মানে কিছু বলার নেই আর। যাই হোক, এখন টাইম দেখো 1:40, তখনও তারা ঘুমায়নি। বাড়ি যাবে বলে খুশিতে যেন মাটিতে পা পড়ে। যদিও আমি এগুলো কিছু জানতাম না, এই এডিটিং করার সময় দেখছি। আর এখানে দেখো আমি কিভাবে ঘুমিয়েছিলাম, মানে আমার ঘুমটা ভেঙে গেছিলো যে এতক্ষণ তোমরা ঘুমাওনি, আর সেটা ওরা ক্লিপস নিয়ে নিয়েছে। তারপর আবার ওরা 4:18 উঠে পড়েছে প্যাকিং করার জন্য। এগুলো আমি কিছুই জানি না, আমি ঘুমাচ্ছি। আমি 4:30-5টার দিকে উঠেছি, উঠে রেডিও হয়ে গেছি স্নান টান করে। ব্যাগ দেখতে পাচ্ছ প্যাকিং একদম ফুলফিল কমপ্লিট, এবার শুধু আমাদের যাওয়ার পালা। আর আমাদের ভোরবেলা বেরোনোর কারণ হচ্ছে ব্যাঙ্গালোরের ট্রাফিক। যদি আমরা একটু লেট করে বেরাই তাহলে ট্রাফিকে আমরা ফেঁসে যেতে পারি, তাই ব্যাঙ্গালোর থেকে বেরোনোর জন্য আমরা ভোরবেলা বেরাচ্ছি। তাও প্রায় 6টা বেজে গেছে। আর আমি একদম কমফোর্টেবল ড্রেস রেখেছি, এই আউটফিটটা রেখেছি যাতে আমার কোনো অসুবিধা না হয়, ট্রাভেলের ক্ষেত্রে যেন একদম একদম কুলভাবে থাকতে পারি। আর প্রথমবার আমরা এত দূর ট্রাভেল করছি, টেনশানেও একটু আছি, জানি না, কারণ কারোর কোনো এক্সপিরিয়েন্সও নেই প্রথমবার ট্রাভেল করার। যাই হোক, পুরো ব্লগটা তোমরা মিস করো না, তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। কত টাকা যাচ্ছে, কত টাইম লাগছে, কিভাবে আমরা জার্নিটা করছি, ইচ অ্যান্ড এভরিথিং ব্লগের মাধ্যমে শেয়ার করব। এই যে টাইম দেখো 5:30 বাজে, আমরা 4টা থেকে, মানে 4:30 থেকে ওঠার পরেও এত টাইম লেগে গেল আমাদের রেডি হতে, প্যাকিং করতে। আর এখানে আমরা একটা জলের ড্রামও রেখেছি, যাতে আমাদের মানে রাস্তার আশেপাশে যদি কোনো অসুবিধাও হয়, মানে দোকান টোকান না পেলে আমাদের জল টল সব কিছু অ্যাভেলেবেল।
সাথে আমরা মেডিসিনও রেখেছি, তারপর হ্যান্ড ওয়াশ, টিস্যু পেপার, ইচ অ্যান্ড এভরিথিং যা যা লাগে আর কি সব কিছুই আমরা ক্যারি করছি। কারণ রাস্তাঘাটে যেহেতু হাইওয়ে দিয়ে যাব, বলা যায় না কিছু পাবো না পাবো, তো তার জন্য আমরা সেফটির জন্য সব কিছুই আমরা আমাদের সাথেই রেখেছি। তো সেগুলো তোমরা পুরো ব্লগের মধ্যে দেখতেই পাবে, যখন আস্তে আস্তে আমি তোমাদের সাথে সবটা শেয়ার করব। দুজন খুব টায়ার্ড হয়ে পড়েছে একদম, কারণ রাত্রেবেলা ঘুমায়নি ঠিকমতো, আবার সকালবেলা উঠে বেরানো। আমি তো যাই হোক রেস্ট পেয়েছি, কিন্তু এদের অবস্থা একদম খারাপ হয়ে গেছে। যেহেতু বাবা মা আগে থেকে চলে গেছে, তো তার জন্য আমাদের উপর একটু বেশি চাপ পড়ে গেছে। দেখো এখানে বক্সও নেওয়া হচ্ছে, মানে আমাদের যা জিনিস আমরা কিছু ছেড়ে যাই না, যতই ভারী হোক না কেন আমরা সব কিছু নিয়ে যাই। আর এখানে বাবা মার সাইকেলটাও রেখে দিয়ে যাওয়া হচ্ছে, কারণ আমরা কেউই থাকছি না, তো তার জন্য সব কিছু। আর আমি এখানে দুটো পিলো নিয়ে নিয়েছি, কারণ গাড়িতে ঘুমিয়ে ঘুমিয়ে যাব, কত আর লং বসবো, তাই না? তো তার জন্য আগে থেকে আমি বালিশ নিয়ে নিয়েছি। আমার শেষ সম্বল এটাই, ঘুম আর জল অ্যাভেলেবেল, মানে আমি একদম ফাইন। সাথে আমরা কিছু কলা, বিস্কিট আরও রেখেছি, রাস্তায় যদি কোনো গরিব মানুষদের দেখতে পাই তো দেওয়ার জন্য। সাথে আমরা জলও রেখেছি, জলও যদি কেউ চায়, বা জলও দেওয়ার জন্য। এই যে আমাদের এখন লোড করা চলছে এতগুলো ট্রলি ব্যাগ, শুধু দেখতেই পাচ্ছ, গাড়িতে যাব বলে এত জিনিসপত্র হয়ে গেছে। চলো ফাইনাল লোড। ওই আস্তে আস্তে সকাল হয়ে যাচ্ছে, এবার চলো। 4টার সময় বেরোবো বলে, এখন কটা বাজে? 5:53। ও 6টা বাজতে যায়। আমাদের জার্নি স্টার্ট। সবার অবস্থা অলরেডি জার্নির শুরুতেই সবার অবস্থা খারাপ। ফুল কখন আনলে? কালকে এনে রেখে দিয়েছিলাম। আচ্ছা ভালো। একটা ফুল কোথায় লাগাচ্ছে? এটা গন্ধ ছড়াবে, আমাদের ফ্লেভার দিবে। কালকে রাত্রে কটায় ঘুমিয়েছিলে তোমরা? 2টা। যখন 1:40 আমার হঠাৎ করে চোখ ঘুম ভেঙে যায়, তখন 1:40 কালকে রাত্রেবেলা 2টার সময় ঘুমিয়ে আবার আজকে 4টার সময় উঠেছি, মাত্র 2 ঘন্টা, 2টা থেকে 3টা, 3টা থেকে 4টা। হলো পারমিট নাকি? হলো পারমিট, এই ডকুমেন্ট, হ্যাঁ এই ডকুমেন্টস মেন জিনিস, ঠিক আছে? মানে রাস্তাঘাটের জন্য, রাস্তাঘাটের জন্য, বিশেষ করে আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য সব কিছু রেডি করে নিয়ে যাচ্ছি, কারণ ব্যাঙ্গালোরের গাড়ি, অ্যাকচুয়ালি ব্যাঙ্গালোরের গাড়ি, তো রাস্তায় অনেক কিছু হবে, পুলিশ আছে সব কিছু, কিন্তু এটা আমার অল ইন্ডিয়া পারমিট করা আছে, তো এর জন্য আমার কোনো ভয় নেই। চলো সেই হিসাবে ছাড়ছি তাহলে আজকে জার্নি। সো পুরো জার্নিটাই ব্লগে দেখতে হবে। তাহলে যাওয়া যাক, চলো। জয় মা দুর্গা, জয় মা কালী, জয় মা কালী। আমরা গাড়িটা ছাড়লাম কোথা থেকে? কুডলু গেট থেকে। কুডলু গেট টু রতনপুর। আমি এখন ম্যাপ সেট করিনি, কারণ আমাকে এখন একটু গ্যাস পেট্রোল আমার জানিমনকে খাওয়াতে হবে সকাল সকাল, খিদা পেয়েছে তো। এবার না দীপুদা শোনো, পেটটা ভুল করে নিব, তারপর আমাদের পেটটা ফুল করে তারপর বেরোবো। আর শোনো এবার বাস চালা, এ সালা ফুল জোশ জোশ জোশ। এ দীপুদা, রাস্তা যেখানে লোক দাঁড়িয়ে থাকবে সেখানে ফোটন কেটে দিয়ে পালাবো, ঠিক আছে? ধুয়ে শুধু নি পালিশও মারা হয়েছে ভাই। পালিশ করতেও ভালো। আবার ঘরে গেলে আবার পরিষ্কার করে আবার পালিশ করে দেবে। হ্যাঁ, ঘরে গেলে আবার ধুয়ে পরিষ্কার করে পালিশ করে দিবে, কারণ ঘরে তোমার গাড়ি বেশি বেরাবে না, ঠিক আছে? কি বলিস বেশি বেরোবে না, বাড়িতে গেলেই বেশি বেরোবে। এ দেখবি পিছাবো নিয়ে যাবে, গাড়ি নিয়ে যাবে। হ্যাঁ, এ গাড়ি ছাড়া নড়বেই না, আমি তো বললাম গ্যারান্টি। এই তো শালা সাইকেল নিয়ে এই তো শালা ইয়ের মতো আর কি, কেমন কেস বলতো, যেরকম আম্বানির ছেলে, মুকেশ আম্বানির ছেলে না, ছোটবেলায় যেরকম আম্বানির ছেলে, এমনি বাস বাস, ছোটবেলায় যেরকম আমরা সাইকেল আনতাম না, সাইকেল এনে সাইকেল ছাড়া কোথাও মানে হিসি করতে গেলেও সাইকেল লাগতো, তো এর কেসটাও এইরকম হয়েছে যে দীপুদা সুসু করতে যাবে তো সাইকেল। এখানে আমাদের ব্যাঙ্গালোর থেকে বেরোতে কত টাইম লাগবে? মিনিমাম 2 ঘন্টা। 2 ঘন্টা। এখন কটা বাজে? 6টা তো বেজেই গেছে। 6টা 8টা পর্যন্ত ট্রাফিক হয়ে যায়। ট্রাফিকের আগে ট্রাফিকের আশা করছি ট্রাফিকের আগে বেরিয়ে যাবো, না কি বলো দীপুদা? আবার সোমবার, হ্যাঁ ঠিক আছে, অতটাও ট্রাফিক হয় না যদিও, মানে সোমবারে না, একটু হাইওয়েতে উঠে যাবো, প্ল্যাটফর্ম হয় একবার হাইওয়ে, মানে হসকোটে যেতে যতটা টাইম লাগে। এটা হচ্ছে ব্যাঙ্গালুরুর ভিউ, রাস্তাটা দেখো খালি, এরকম রাস্তাটা যদি ব্যাঙ্গালোরে সবসময় ভোরের বেলা সবসময় ব্যাঙ্গালোরে এরকম Clear রোড থাকতো, তাহলে তো আমরা মানে মাঝে 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 আমরা দিনের বেলাও বেরোতে পারতাম, দুপুর বেলাও বেরোতে পারতাম। সেই হচ্ছে আমাদের ভোরবেলা বেরোনোর কারণটা হচ্ছে ট্রাফিক। মেন ট্রাফিক। জগন্নাথ মন্দির এখানেও আছে আমাদের, ঠিক আছে? তো প্রথমে এখানে আমরা আগ্রায় পৌঁছে গেছি। আগ্রায় এখানে আমরা সিএনজিটা প্রথমে ফুল করে নেব,
কারণ সিএনজির উপরে আমরা যতটা যেতে পারবো আমাদের ততটাই ফায়দা পেট্রোলের থেকে। সব জায়গায় সিএনজিটা অ্যাভেলেবেল থাকে না, তাই রাস্তায় যেতে যেতে যতটা আমরা সিএনজি পাবো আমরা সিএনজি ভরতে ভরতেই যাবো, তাহলে আমাদের অনেকটা সেভও হয়ে যাবে। আর তোমরা যারা ভাবছো যে ব্যাঙ্গালোর থেকে দীঘা বা ব্যাঙ্গালোর থেকে ওয়েস্ট বেঙ্গল গাড়ি নিয়ে যাওয়ার জন্য কি ফেস করতে হয় বা কিভাবে কি যেতে হয়, তারা কিন্তু ব্লগটা একটুও মিস করো না, পুরো ব্লগটা দেখতে থাকো। আর আমি চেষ্টা করবো তোমাদের সাথে পুরো ব্লগটা শেয়ার করার। যদি কিছু মিস হয়ে যায় তাহলে তোমরা আমাকে কমেন্ট করে নিও, আমি তাতে রিপ্লাই করে দেবো। সিএনজি ফুল হলো না কেন? সে গ্যাস প্রেসার নেই তার জন্য। তো আমার এখন কিলোমিটার হচ্ছে 22,924। তো দেখা যাক লাস্ট এন্ড অফ দ্য ডে কত করা যায়। হয় অ্যাকচুয়ালি ম্যাপে তো আমরা 1900 কিলোমিটার দেখি, তাই না? তো আমি এখন ম্যাপটা সেট করে নিচ্ছি আমাদের ফাইনাল ডেস্টিনেশন। ইয়েস কোনোদিন ভেবেছিলে এরকম যাবো আমরা এত লাইফে ফার্স্ট টাইম, মানে লাইফে ফার্স্ট টাইম। কোথায়? পিছাবনি বাজার। পিছাবনি বাজার আচ্ছা, পুরো পিছাবনি বাজার মেরে দিয়েছে। পিছাবনি বাজার মেরেছে পুরো একদম। তো পিছাবনি বাজার আমাদের ডেস্টিনেশন। তো আমাদের লাগছে 1768 কিলোমিটার। তাও 1 ডে 6 আওয়ার। কিন্তু আমরা সেটাকে কতটা টানতে পারি, কতটা কভার করতে পারি, সেটা আমাদের এই যে এনার উপর ডিপেন্ড করছে। আমরা ঘুরবো, চলো বসে বসে যাব। চলো। কতগুলা টোল গেট আছে না? আমার তো বেশি মজা লাগবে যেগুলোতে স্টেট ক্রস করবো আমরা। একটা স্টেটের বর্ডার যে ক্রস করবো না, সাউন্ড দিয়ে দিচ্ছি। হ্যাঁ আমাকে হ্যাঁ বলতে থাকবে সব সময়। চকলেট আরো আনবে বলেছিলে, এনেছো? তো আনিনি, সেটা ছেড়ে গেছে। দোকানটা খুললে আরেকটা পেট্রোল ফুল করেছো? হ্যাঁ, পেট্রোল ফুল আছে। পেট্রোল আর সিএনজি ফুল কত কিলোমিটারে কত শেষ হচ্ছে সেটাও আমি দেখবো আজকে। মাইলেজ হ্যাঁ, টেস্ট। কতটা মাইলেজ দিচ্ছে। হ্যাঁ, আমি ভেবেছিলাম যে ভোরবেলা হয়তো দৃশ্যটা দেখবো ব্যাঙ্গালোরের বেরোনোর সময়, কিন্তু সেই একই হয়ে গেল, সেই সকালে রাস্তাটাও খারাপ। হ্যাঁ, সকাল হয়ে গেল। তো আজকের মিনি ব্লগটা এতটুকুই। তো নেক্সট পরের ভিডিওতে আমি সবটা শেয়ার করব, তো দেখতে থাকো, মিস করো না।